গেছি এবং ঠিক যেমনটা কৌশিকদা বলছেন, তিনি আমাদের নিজের মানুষ, আমাদের মানুষ। তিনি মঞ্চে বাঁদিকে দাঁড়িয়ে আছেন, আসল তিনি তো আমাদের মানব সভ্যতায় দাঁড়িয়ে থাকেন। তিনি হচ্ছেন মহানায়ক। তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আমাদের মান্য সভাপতি শ্রদ্ধেয় দেবাশিস কুমার। আমাদের মান্য সহসভাপতি অমিত দাকে একটু মঞ্চে ডাক পাঠাচ্ছে। আজকের এই সন্ধ্যায় আমরা যতবার তার এই প্রতিকৃতির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের শ্রদ্ধা সম্মান সবটুকু তার কাছে পৌঁছে দিচ্ছি, আমরা যেন সকলে মিলে বাংলা চলচ্চিত্রের জয়ধ্বনি ঘোষণা করছি। তাকে আমরা সম্মান প্রদর্শন করি। আমাদের মান্য সহসভাপতি আছে, আমাদের মান্য সম্পাদক আছেন, অমিতদার ভীষণ ভালোবাসার মানুষ হচ্ছেন আমাদের দেবাশিস কুমার। তন্ময় কিন্তু দাঁড়িয়ে আছে, কখন গিয়ে সভাপতির কাছে তার ভালোবাসা জানাবে। এবং সেই মুহূর্ত অবশেষে এসে গেল। ভালোবাসা, সবটাই তো ভালোবাসা। একটি কথা বলেই, আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি যে দেবাশিস কুমার, এটা আসলে কোনো আত্মপ্রচার নয়, কোনো স্থাবকতা নয়, কিন্তু একটা তো বিশ্বাস থাকে, যে বিশ্বাস নিয়ে এতগুলো মানুষ আমাদের মধ্যে থাকেন, আছেন, থাকবেন। আসলে আমাদের মান্য সভাপতি শুধু একটি কথাই বলেন, যে বাঁশিটা বাজাও। এই বাঁশি বাজানোর কাজটাই, সুরের কাজটাই আমরা করি, সেই সুরের মানুষ আমাদের। ৪৫তম প্রয়াণ দিবস, উত্তম স্মরণ সন্ধ্যা, যেটা উত্তম কুমার মেমোরিয়াল এই সংগঠন প্রতি বছর খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে করার চেষ্টা করেন। মাতৃপ্রতিম তন্ময়কে আমার অনেক অনেক ধন্যবাদ। তন্ময়ের নেতৃত্বে অমিত দ্বারা সকলে আছেন, উদয় আছে, আমাদের উত্তম মঞ্চের ধ্রুব থেকে শুরু করে সবাই আছেন। সকলেই খুব নিষ্ঠার সঙ্গে এই প্রয়াণ দিবসটা মহানায়কের পালন করেন। আপনারা জানেন যে কলকাতা শহরে একটাই মঞ্চ, যেটা উত্তম কুমারের নামেই উত্তম মঞ্চ, এবং আগামী বছর আমরা শতবর্ষের দিকে এগোবো, উত্তমের শতবর্ষ। আমাদের বাংলা চলচ্চিত্রে অনেক রাজা আছে, একটা মহারাজা আছে, তার নাম উত্তম কুমার। আমাদের অনেক নায়ক আছে, একটাই মহানায়ক আছে, তার নাম উত্তম কুমার। আপনারা, একটা মানুষ 52 বছর বয়সে চলে গেছে, প্রথম দিকে জীবনে আপনারা জানেন যে হয়তো মোহ এসছে, পরিবারের লোকজনও চলে এসছে সব। আপনারা জানেন যে একটা মানুষ চাকরি করতেন পোর্ট ট্রাস্ট, সেখান থেকে চলচ্চিত্রে আসা, প্রথম দিকে ক্রমান্বয়ে ফ্লপ ছবি করা, সেখান থেকে উত্তম 52 বছর বয়সে চলে যাওয়া, 54 বছর বয়সে চলে যাওয়া, আর শতবর্ষে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে 45 বছর চলে গেছে একটা মানুষ, তারপরেও কিন্তু এতটাই প্রাসঙ্গিক। আমার মা উত্তম কুমারের ফ্যান ছিলেন, আমি নিজে উত্তম কুমারের ফ্যান, আমার মেয়ে উত্তম কুমারের ফ্যান। এই জেনারেশন একটার পর একটা প্রজন্মকে ফ্যান তৈরি করানোর মতো ক্ষমতা আমার তো বাংলায়, কারণ ভারতবর্ষে খুব কম মানুষের আছে বলে আমার মনে হয়। এক অসম্ভব জনপ্রিয় একজন মানুষ, এবং শুধু তাই নয়, আমরা তো খালি জনপ্রিয়তাটা দেখি। আপনারা যদি দেখেন যে সেই সময়, আজকে তো সমাজ ব্যবস্থা পাল্টেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তখন যারা টেকনিশিয়ান ছিলেন, শিল্পীরা ছিলেন, দুস্থ শিল্পী সংখ্যা অনেক বেশি ছিল। আজকের মতো এইরকম মেডিকেল ইন্স্যুরেন্স ছিল না, অনেক প্রতিবন্ধকতা ছিল শিল্পীদের। সেই মানুষটা প্রথম ভাবে যে শিল্পীদের নিয়ে কিছু করা উচিত, শিল্পী সংসদ তৈরি করা। এবং শুধু তাই নয়, নিজেও জীবনের ছবি প্রযোজনা করেছেন দুস্থ শিল্পীদের স্বার্থে, শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন,
অনেক নেপথ্যে অনেকে জানেও না সেই শিল্পীর প্রয়োজনে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যাই হোক, আজকে অনুষ্ঠানে এত মানুষ এসছেন, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এবং তন্ময় বড় ভালো অনুষ্ঠান করলে সব থেকে সমস্যায় পড়তে হয় আমাকে। প্রতিদিন এত মানুষ আমাদের খালি বলে যায় দুটো কার্ড দিন, আর কাপ উত্তম মঞ্চে তো ধরার মানুষের বসার সংখ্যা 550, তো দুটো করে দিলে কত লোককে দেওয়া যাবে? কিন্তু সেটা মানুষকে বোঝানো যায় না। প্রচুর মানুষ, আর সকাল থেকে আমি বলছি আমি আরও অনেকগুলো অনুষ্ঠান আজকে সব শহরে হচ্ছে, সেই কার্ডগুলো দিচ্ছি তোমাদের, যাও। আমার কাছে অনেকগুলো অনুষ্ঠানের কার্ড এখনও আছে। বলছে না, সব বলছি আমার উত্তম মঞ্চে দিতে হয়। এই তন্ময় একটা মহা সমস্যায় ফেলে দেয় বারবার। যাই হোক, আমরা সকলে, আপনারা যারা এসছেন, উত্তম কুমারের পরিবারের মানুষরা এসছেন, সকলকে আমার অনেক শ্রদ্ধা। যারা আমি বিশেষ করে শ্রদ্ধা তাদের আমি অভিনন্দন জানাবো, যাদের সাহায্য ছাড়া অনুষ্ঠান হতো না। জুড়ে মহানায়কের গান, মহানায়কের চলচ্চিত্রের গান, যে গান বাঙালির প্রত্যেকটি মুহূর্তে মুখে মুখে ফেরে, সেই গানে গানে আজ পুরো সন্ধে জুড়ে আমরা থাকবো। এই মুহূর্তে মঞ্চে রূপম প্রধান পৃষ্ঠপোষক কার্তিক ব্যানার্জির কাছে আমাদের সম্মান এবং অন্যান্য উপহার, স্মারক এবং অন্যান্য উপহার আমাদের মান্য সম্পাদক তুলে দিচ্ছেন। মান্য বন্ধুরা সবাই যদি একটা করতালি দিয়ে এই সম্মাননা অনুষ্ঠানটাকে উদযাপন করি, খুব খুশি হব। আর আমি জানি যখন কার্তিক ব্যানার্জি মঞ্চে দাঁড়ান, তখন আমাদের মান্য সম্পাদক ও কাঠবিড়ালির মতন হয়, জানেন, পুটুস পাটুস করে খালি চায়, চঞ্চল হয়ে ওঠে, ওর শৈশবের কাছে ও বারবার ফিরে যায়। যার শৈশব সুন্দর, তার কণ্ঠস্বরের মধ্যে তো আবেগ থাকবে। সেই শৈশবের কাছে তাদের সাহায্যের হাতকে প্রসারিত করেছেন পিয়ারলেস থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ। মঞ্চে ডাক পাঠাবো পিয়ারলেস হসপিটালের মান্য ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাইকে। আমরা দেবাদা বলি, এই দেবাদার বলাটার মধ্যে না একটা অদ্ভুত বাড়ির বড় ভাই